লোকসভার নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ভারতের রাজনীতির মাঠ। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন ইস্যুতে চাপে রয়েছে বিজেপি সরকার। এমন চাপের মধ্যেই চোর উপাধি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে, ভারতীয় এই প্রধানমন্ত্রীকে কেন চোর উপাধি দেয়া হলো? সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই মোদি আদানির সম্পর্ক নিয়ে কটাক্ষ চলছে। এবার গোয়ার রাজ্যসভায় আবারও উঠে আসে মোদি আদানি ইস্যু। এবার এই ইস্যুতে এক ঝাঁঝালো বক্তব্য দেন আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং। তার এই বক্তব্যে রাজ্যসভায় উত্তেজনা তৈরি হয়। ঝাঁঝালো বক্তব্যে সঞ্জয় সিং জানান, গলি গলিতে চোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়। এই স্লোগানের মধ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তার বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আম আদমি পার্টির এই নেতার দাবি, আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে তা বাংলাদেশে পাচার করেছে। ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরাচ্ছে মোদি সরকার। এই সময় তিনি প্রশ্ন তোলেন, ভারতে বিদ্যুতের জন্য যখন হাহাকার চলছে, তখন মোদি সরকার কিভাবে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাঠায়? नरेंद्र मोदी का दोस्त अडानी बांग्लादेश को बिजली सप्लाई करता है। आप इसे बिजली सप्लाई करता है। भारत की बिजली चोरी करके बांग्लादेशियों का घर रोशन करते हो। आपको ज्ञान बता रहे हो। সঞ্জয় সিং অভিযোগ করেন, আদানির জন্য দালালির কাজ করেছে মোদি সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কয়েক হাজার গুণ বেড়েছে আদানির সম্পদ। নদী থেকে সমুদ্র সব জায়গায় ছড়িয়ে পড়েছে আদানির সম্পত্তি। এই সম্পদ বাড়ার পেছনে মোদি সরকারের বিশেষ ভূমিকা রয়েছে। রাজ্যসভার এই এমপি জানান, দেশের ভিতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে মোদি সরকার। এ সময় সঞ্জয় সিং বারবার বলেন, গলি গলিতে চোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়। ওই সময় স্পিকার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এর আগে চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় সিং। এর জেরে গুজরাতের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই সময় তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রীর স্ত্রী সুলক্ষণা। শেখ ফরিদ, এটিএন নিউজ।